হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি বউয়া রান্না করেছে, আলু দিয়ে বউয়া রান্না করেছে। আর বেশি করে আলু দিয়ে বউয়া রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। যাই হোক, এখন আমি আর মারিয়ামের বাবা আমরা দুইজনে বউয়া খেয়ে নিতেছি। এখানে ২ পদের ভর্তা ছিল, কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা। এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এখানে ট্যাংরা মাছের তরকারিটা বসাইবো। আর এদিকে আমার ননদ আম কেটে নিতেছে, পাকা আম সবাই মিলে খেয়ে নিব। আর এদিকে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে আমি ভাজিটা বসাই দিছি। আর এখানে এই যে আমার ননদ মেহেদি লাগাই দিতেছে আমার ছোট মেয়েকে। এখন দুপুরের সময়, আমার ছোট মেয়ে মেহেদি দিতেছে আর বড় মেয়ের মেহেদি দেওয়া হয়ে গেছে, সে সকালেই দিয়ে নিয়েছে। আজকে যেহেতু চাঁদ রাত, সেজন্য সকাল সকালে মেহেদি দেওয়া হয়ে গেছে ওদের। এই তো এখানে আমি গরুর মগজ রান্না করব। চাঁদ রাতের দিনও মানে ফ্রিজে ছিল, আমার শ্বশুরের আগে 2টা মগজ এনেছে, একটা রান্না করেছি আর আরেকটা আজকে রান্না করে নেব। এই তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে কষাই নিতেছি মশলার সাথে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন গরুর মগজ দিয়ে দিব। আমি মগজটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দিলাম ভালো করে। এখন এটাকে আমি ভেঙে নেব যাতে কোনো আনাম না থাকে। আর বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। এই তো এখানে আমি ভালো করে রান্না করে নিলাম। আর এদিকে মগজ রান্না হয়ে গেছে। দুপুরে আমরা সবাই এখন ভাত খেয়ে নেব। মারিয়ামের বাবাও চলে এসেছে দোকান থেকে। আর এই তো সে আবার মগজটা অনেক পছন্দ করে, মগজ দিয়ে প্রথমে সে ভাত খেয়ে নিতেছে। আর এই তো এখানে ট্যাংরা মাছের তরকারি ছিল, ভর্তা ছিল সকালের, তারপর ডাল ছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে আজকে বিফ মোমো বানাবো। ফ্রিজে গরুর গোশত ছিল, সেটাই আমি বের করে নিয়েছি। তারপর ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন একটু সিদ্ধ করে নিতেছি। যেহেতু গরুর মাংস, এজন্য একটু সিদ্ধ করে নিয়েছি। আর মুরগির মাংস হলে আর সিদ্ধ করতাম না। এরপরে যে সেদ্ধ করা হয়ে গেছে, এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন কুচি, লবণ সবকিছু দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমার ননদ ময়দাটা ভালো করে মেখে ডো করে রেখেছে, একদম নরম হয়েছে। আর এই তো এদিকে এই যে বানায় নিতেছে, আমি রুটি বেলে দিতেছি আর আমার ননদ বানায় নিতেছে। ও আবার খুব সুন্দর করে শেপ করে বানাতে পারে। এই তো এখানে অনেকখানি বানানো হয়ে গেছে। আর আমি কিন্তু মোমোটা রাইস কুকারে বসাবো। এখানে আমি এই যে কুকারে দিয়ে দেব এখন। আর এদিকে আমি এই যে মোমো সসটা তৈরি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই তো এখানে আমি এই যে রাইস কুকারে বসাই দিছি, হয়ে গেছে। দেখতেই পারছেন এক একটা মোমো কিন্তু অনেক বড় বড় সাইজের হয়েছে, ফুলে একদম পুরো সুন্দর হয়ে গেছে। আর এই তো এখন রাইস কুকার থেকে নামাই নিতেছি, এরপর সবাই মিলে খেয়ে নেব। আর চিকেন মোমোটাও ভালো লাগে, বিফ মোমোটাও ভালো লাগে, দুইটাই আমার কাছে ভালো লাগে। তবে বাইরের থেকে কিনে আনার থেকে বাসায় বানিয়ে খাওয়াটাই আমি ভালো মনে করি। আর খাওয়ার টেস্টও বেড়ে যায়, খেতেও ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ করে। এই তো এখানে যে এখন সবাই মিলে খেয়ে নিতেছি গরম গরম মোমো। মাশাআল্লাহ, আমার 2 মেয়েই পছন্দ করে। আর এই তো এখানে এই যে আমার শাশুড়ি আছে, আর মারিয়ামের বাবার জন্য দোকানে পাঠাই দিব, সেও খুব পছন্দ করে মোমো। যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর সবাই মিলে নিচে আসলাম। নিচে গরু আনছে, এটা আমাদের গরু না, আমাদের গরু আজকে রাত্রেই আনবে। এটা আরেকজনের গরু, সেটাই আমরা দেখতে আসলাম। এই তো চাঁদ রাত মানে ঈদের সময়, কোরবানি ঈদ যেহেতু, গরু তো থাকবেই। আর এটা তার পরের দিনের ভিডিও, অনেক বৃষ্টি পড়তেছিল বাহিরে। আর এটা চাঁদ রাতের আগের দিনের ভিডিও ছিল, সেটাই আমি ক্লিপটা এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, এটা তারপরে এই তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, এজন্য মারিয়ামের বাবা আবার কি গরু নিয়ে আসছে। এটা ছিল গেটের সামনে বাঁধা ছিল গরুটা, যে জন্য ভিজে যাইতেছে। ভাবলো যে তাহলে ভিতরে নিয়ে বানলে তাহলে আর ভিজবে না। যাই হোক, এদিকে আমরা আবার একটু বৃষ্টিতে ভিজে নিতেছি। আর ওই যে লাল গরুটা, ওটাই আমাদের গরু। আর এখানে এই যে গরুকে মারিয়ামের বাবা খাবার দিতেছে। এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে। এখানে আমার শাশুড়ি আর মারিয়ামের বাবা গরুকে খাওয়াইতেছিল।
পানি খাওয়াইতেছিল। যাই হোক, এখন তো হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। এখানে হচ্ছে আমার ননদের কাছে অনেকেই মেহেদি দিতে আসছে, সবাইকে মেহেদি দিয়ে দিতেছে। ও আসলে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। এই তো, আর এদিকে হচ্ছে যে আমার বড় মেয়েও মেহেদি দিছে, ওর হাতের মেহেদি দেওয়াটাও খুব সুন্দর হয়েছে। এই তো একে একে করে সবাই মেহেদি দিয়ে দিতেছে। আর এই তো এদিকে হচ্ছে যে মারিয়ামকে মেহেদি দিয়ে দিতেছে। ও একবার মেহেদি দিয়েছে, তারপরও যেহেতু ওর বড় আপু দিয়েছে বা অনেকে দিয়েছে, এই জন্য বলতেছে যে ফুপি আমাকে আবার দিয়ে দাও, আমার ছোট মেয়ে। এরপর হচ্ছে সবশেষে আমি মেহেদি লাগাইতেছি, আমার ননদ আমাকেও দিয়ে দিতেছে। ও হচ্ছে এখানে দিয়ে দিতেছে, আর আমি হচ্ছে উপরেরটা সময় দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমি দিয়েছি। আমি তেমন একটা পারি না ভালো, তবে আমার ননদ খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। যাই হোক, মেহেদি দেওয়া শেষ করলাম। এরপর হচ্ছে আমার ননদ কোল্ড কফি বানাইছে, মাশাল্লাহ খুবই মজার ছিল আর অনেক ভালো লেগেছে খেতে। এখন দুইজনে মিলে খেয়ে নেব। ও আসলে অনেক কিছুই বানাতে পারে, সবকিছুই ভালো লাগে। যাই হোক, কফি খাওয়ার পরে হচ্ছে আমার শ্বশুর আবার দোকান থেকে আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমরা সবাই মিলে এখন এই যে আইসক্রিম খেয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।